এলাকায় নির্বাচনী প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কর্মী ও সমর্থকদের নিয়ে রোড শো ও জনসংযোগে অংশ নেন সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যাদবপুরের প্রার্থী বলে যাদবপুরের সমস্যা যে চিন্তা ভাবনা করব, এটা ঠিক আমার মতে গণতান্ত্রিক চিন্তা হয়, সংকীর্ণ চিন্তা। আমাদের রাজ্যে একটা সবাইকে বড় যেটা এখন সমস্যার জায়গা হচ্ছে শিক্ষা ক্ষেত্র বলি, চিকিৎসা ক্ষেত্র বলি, সব জায়গার মধ্যেই একটা দুর্নীতি, সব জায়গা থেকে অভিযোগ আর করিনে কিছু না কিছু অভিযোগ উঠে যাচ্ছে। তৃণমূল সরকার ক্ষমতায় দেশের দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেটা আমি 2011 সাল থেকে বলে আসছি, তারা মানুষের মৌলিক দুটো জিনিস, শিক্ষা এবং স্বাস্থ্য, দুটি ক্ষেত্রেই ব্যাপক দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আপসীন লড়াইয়ের সাথে কমরেড বিকাশ রঞ্জন লড়ছে মানুষ আজ, গড়ছে মানুষ আজ। আজ যাদবপুর নন্দীবাগান এলাকায় নির্বাচনী প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সমর্থক ও কর্মীদের নিয়ে রোড শো ও জনসংযোগে অংশ নেন তিনি। প্রচারের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রার্থী। এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন এবং সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, মানুষের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করাই তার মূল লক্ষ্য। পাশাপাশি তিনি আশাবাদী আসন্ন নির্বাচনে যাদবপুরের মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দেবেন। দেখুন, একটা ভুল আপনারা করেন যে নির্বাচনটা কিন্তু পৌরসভার নির্বাচন, নির্বাচনটা পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। বিধানসভায় যারা যাবেন তারা সামগ্রিক পশ্চিমবঙ্গের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করবে। যাদবপুরের প্রার্থী বলে যাদবপুরের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করব, এটা ঠিক আমার মতে গণতান্ত্রিক চিন্তা হয়, সংকীর্ণ চিন্তা। যারা আমাদের পাঠাবেন নির্বাচিত করে, তারা চাইবেন যে সামগ্রিক পশ্চিমবঙ্গের ডিবলপনা, সংবিধান সম্মত কর্মসূচি এইসব গ্রহণের জন্য। আমাদের রাজ্যে একটা সবাইকে বড় যেটা এখন সমস্যার জায়গা হচ্ছে শিক্ষা ক্ষেত্র বলি, চিকিৎসা ক্ষেত্র বলি, সব জায়গার মধ্যেই একটা দুর্নীতি, সব জায়গা থেকে অভিযোগ আর করিনে কিছু না কিছু অভিযোগ উঠে যাচ্ছে। আপনারা দেখুন, প্রশাসনকে কাজে লাগিয়ে দুর্নীতিকে প্রথম অধিকার। তৃণমূল সরকার ক্ষমতায় দেশের দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেটা আমি 2011 সাল থেকে বলে আসছি, কারাকারি ফলে বহু মানুষ তখন গ্রহণ করেনি। কিন্তু আজকে মানুষ বুঝতে পারছেন হারে হারে যে কত বড় দুর্নীতিমূলক প্রশাসনে তারা পড়ে গিয়েছে। মানুষের মৌলিক দুটো জিনিস, শিক্ষা এবং স্বাস্থ্য, দুটি ক্ষেত্রেই ব্যাপক দুর্নীতির গভীরতা এমন পর্যায়ে পৌঁছেছে, আমি বললে তো ইতিহাস বলতে হয়, যে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য একটা অথরাইজেশন কমিটিকে অনুমতি লাগে। সেই অনুমতির জন্য 5 লাখ 7 লাখ করে টাকা চাইছেন। তা যারা বিচার প্রার্থী, চিকিৎসা চান, তারা আদালতে আমার কাছে আসেন, আমরা আদালত থেকে আদেশ শুনে এই পর্যায়ে পৌঁছেছে। সুতরাং ওই স্বাস্থ্যসাথী ইত্যাদি প্রকল্প নাম করে প্রকৃতপক্ষে মানুষকে বঞ্চনা করা হচ্ছে এবং আরো বিপদে ফেলে। নির্বাচিত হলে পরে প্রথম 1 বছর কোন সমস্যাগুলোর দিকে প্রথম লক্ষ্য দেবে, প্রথম বিষয়গুলো? এখন নির্বাচিত হলে, বাম সরকার প্রতিষ্ঠিত হলে, প্রথম কাজ হচ্ছে প্রশাসনকে দুর্নীতিমুক্ত। এটা প্রথম কাজ। মানুষ চান যে প্রশাসন আইন অনুযায়ী কাজ কর, সেই পরিস্থিতিটা ফিরিয়ে আনা, এটাই সবচেয়ে বড় চায়। তুমি সেটাই আমার তৃণমূল কংগ্রেস বলছে বাংলা নিজের মেয়েকেই চায়, সিপিআইএম বলছে বাংলার মেয়েকে বাঁচাতে চায়, আর আমরা চারিদিকে দেখছিও এরকম পরিস্থিতি। আমি বুঝতে পারিনি এ কথা নয়, এটা কি বাংলার মেয়েকেই চায়, এ কথা অর্থহীন প্রলাপ। বাংলা চাইবে যে বাংলার নিজস্ব জনপ্রতিনিধি, যে বাংলার মেয়ে আর বাংলার ছেলে এই ভূত পার্থক্য পরপর মাঝে দাঁড়ে। আসলে এগুলো হচ্ছে বিভাজনের। বাংলার মেয়ে কি মমতা ছাড়া আর কেউ নেই? ওরা বাংলার মেয়ে বলতে মনে করেন কি চূড়ান্ত বিধ্বংসী দুর্নীতিমূলক একটি চরিত্র, যার রাজনৈতিক জগতে প্রবেশ ঘটেছে দুর্নীতির মধ্য দিয়ে, মিথ্যা কথার বলে, নিজের একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে যে মিথ্যে কথা বলে, তেমনটা অনেকে তো বাংলা চায় না। বাংলা তো কেমন মেয়ে কখনো অকিতে দেখেনি। চিট ফান্ডের মধ্য দিয়ে যার জন্ম, রেগুলার টিচার মেয়েকে বাংলা চায় নাই। আসতে ওরা
মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত চটনকারী কথা বলে দিন। তার মধ্যে ওরা বলতে চান বাংলার মেয়ে হচ্ছে দুর্নীতিগ্রস্ত, বাংলার মেয়ে হচ্ছে স্বৈরাচারী, বাংলার মেয়ে হচ্ছে বিধ্বংসী। এমন মেয়ে কি বাংলা চায়? আমার তো মনে হয় বাংলার মেয়ে তো আপনার আপনাদের ছিল পাতারি বলবে না ছিল। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। তোমরা শুনছো কি সবাই? মানুষের পাশে থাকতে চাই, বিকল্প চাই।